তাই তো স্বামী দেবতা বাণিজ্য করতে গেছে, অনেকদিন হয়ে গেল, তার কোনো খোঁজ খবর কিছুই নেই। সকল দাস দাসীকে ডেকে যদি গণক ঠাকুরকে পাওয়া যায় তাহলে গণনা করে দেখতে বলবো। কোথায় দাসী? রানীমা এসো মা। রানীমা তবু চরণে প্রণাম হয়। থাক মা। সে কি রানীমা, দাসী আজ যেন তোমায় বড় চিন্তিত লাগে। চিন্তিত লাগবে না কেন? তোমার বাবু অনেকদিন হয়ে গেল বাণিজ্য করতে গেছে, তার কোনো খোঁজ খবর কিছুই পেলাম না। সে কি রানীমা, যদি কনক ঠাকুরকে তোমরা দেখতে পাও তাহলে তাকে নিয়ে আসবে চম্পলা রাত পৌঁছাবে। বেশ রানীমা, তাই হবে। তাই তো সাদের ভিক্ষা করা পয়সা আজেবি নাপিত রূপে নিয়েছি, তবে তো আর বিলম্ব নয়, আমি এক গণকদারের রূপ ধারণ করে ছুটে যাবো চম্পানি নগরে। গণনার মিথ্যে কথা বলি চাঁদকে দেবো পুনরায় শাস্তি। দেখবো দেখবো কি করে চাঁদ শাস্তি না পেয়ে থাকতে পারে। তবে কেউ গণনা করাবে গো, কেউ গণনা করাবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি গুনাগুনি করবা? আরে না না না, আমি তা বলছি না, তবে আমি হচ্ছি গণকদার। হ্যাঁ, যদি তোমরা কেউ গণনা করাতে চাও তাহলে আমি গণনা করে বলতে পারবো। দেখো না আমার 3টা বিয়ে হবে কিনা। আরে এইভাবে নয়, এক জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলতে পারবো না তোমার কি হয়, আমাকে সঠিক জায়গায় বসতে হবে, তারপরে আমি বলতে পারবো গণনা করে তোমার কি হবে কি হবে না। হ্যাঁ, তবে রানীমার কাছে চলেন। চলো চলো দেখি। হ্যাঁ হ্যাঁ আসেন। রানীমা দাসী পেয়েছি, গণক ঠাকুরকে পেয়েছি মা। রানীমা তাকে নিয়ে এসো, ভেতরে নিয়ে এসো। আসেন। প্রণাম হয় তবু চরণে গণক ঠাকুর। আরে আরে আমি ভাবলাম এই আপনার চম্পকনগরে গণনা করে বেড়াবো, তবে আপনারা কি গণনা করাবে? গণক ঠাকুর হ্যাঁ সত্যই আমি হাত গণনা করাবো বলে আমি তোমাকে ডেকে পাঠিয়ে বসে। আচ্ছা বাবা, গণক ঠাকুর বসে। ঠিক আছে বাবা, গণনা করে দেখবো। তবে বাবা শুনেন, আমি কিন্তু অনেকদিন আগেকার কথা বলতে পারি। সত্যি? হ্যাঁ, কিছু হওয়ার আগে কি হবে আমি কিন্তু বলতে পারবো বাবা, আমি সেই গণকদার। দেখি না গণক ঠাকুর। কি দেখবো বাবা, আগে কি দেখবো বলো? দেখি তো আমার স্বামী গেছে বাণিজ্য করতে, অনেকদিন হয়ে গেল সে ফিরে আসেনি, সে কোথায় আছে কেমন আছে ফিরে আসছে কিনা। আচ্ছা বাবা, আমি তো তা দেখবো, কিন্তু আপনার দাসী নাকি বলছেন এদিকে আয় মা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই বলছিলিস না? শোনো না, কি বলছিলাম যে আমি না একটা ছেলেকে ভালোবাসতাম। আচ্ছা, তো অনেকদিন হলো আমাকে ছেড়ে দিয়েছে, দেখো তো এখন কাকে ভালোবাসছে। দেখি দেখি মা, হাতটা দেখি। আহারে বাহ, তোমার কপাল খুব ভালো মা। আমি জানি সুন্দর কপাল। ওই কাউকে ভালোবাসবে না, আমি জানতাম। আরে মা, হ্যাঁ সে ভালোবাসিনি, তবে সে বিয়ে করে ফেলেছে। কি? তবে দেখি 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 আর কি রয়েছে। বাবা 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 বাবা, তুমি যার সঙ্গে ভালোবাসা করছিলে সে তো একটা বিয়ে করেছে, তোমার 3টে বিয়ে হবে মা। আমার হ্যাঁ, তোমার 3টে হবে। সত্যি বলছি? আজকে একেবারে সত্যি কথা। আচ্ছা রানীমা, আপনি কি বলছিলেন জানো? আচ্ছা, রাজা বাবুর কথা তাই না? আচ্ছা আচ্ছা, বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর সংবাদ। সংবাদ সুন্দর? হ্যাঁ, সংবাদ সুন্দর। কি জানেন? কি? রাজা বাবুর 12টি বছর হয়েছে বাণিজ্য যাওয়া, বাণিজ্য যাত্রা সফল হয়েছে। সফল হয়েছে? কি রানীমা? সময় খুব সংকীর্ণ। তারপরে গণক ঠাকুর রাজা বাবু খুব তাড়াতাড়ি চম্পকনগরে ফিরে আসছে, কিন্তু কিন্তু কি রানীমা কি হয়েছে গণক ঠাকুর? একটা খুব খারাপ লক্ষণ দেখছি আমি। কি বলছেন? আপনার ঘরে শিশু সন্তান আছে বুঝি? হ্যাঁ, আমার ঘরে শিশু সন্তান হয়েছে। তাই তো দেখছি আমি খারাপ লক্ষণ। কেন? কি বলছেন গণক ঠাকুর? একটা খুব খারাপ কথা। কি খারাপ কথা গো? আরে আজকে রাতে হ্যাঁ, হু হু ভূত প্রবেশ করবে চম্পানি নগরে। হ্যাঁ, গণক ঠাকুর গণনা করা কথা মিথ্যে হয় না বাবা, এটা একেবারে সত্যি কথা। কিন্তু গণক ঠাকুর কি? এর
দাঁড়াও দাঁড়াও দেখছি বাবা। আরে উপায় তো আজকে রানীমা পেয়েছি 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 উপায় পেয়েছি। তবে কি করতে হবে জানেন? কি করতে হবে গণক ঠাকুর? এই মতো করে হবে না। কি মতন হবে? আপনার রাজপ্রাসাদে রয়েছে অনেক দাস দাসী, হ্যাঁ রয়েছে, অনেক দারোয়ান, অনেক সেনাবাহিনী রয়েছে। সকলের হাতে হ্যাঁ কি করবেন বলেন তো? কি করতে হবে? আজকে সারা রাত আপনাদেরকে জেগে থাকতে হবে। হাতে কি নিয়ে থাকবো? কাঁচা সন্দেশ? না 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 না, কোন দাসীর হাতে থাকবে ঝাড়ু, কেউ নয় থাকবে তরোয়াল, কেউ নয় থাকবে লাঠি, মানে যত রকম অস্ত্র থাকবে। সেই ভূত যদি প্রবেশ করে, সে কেন প্রবেশ করবে জানেন? কেন? ওই যে আপনার শিশু সন্তান, গণক ঠাকুর, ওই যে আপনার শিশু সন্তান, কি বলছে? আরে আপনার শিশু সন্তানকে চুরি করার জন্য বাবা। না গণক ঠাকুর না, এইভাবে করে হবে না, আপনাদেরকে জেগে থাকতে হবে। তবে শুনেন, সেই ভূত যদি প্রবেশ করে, হ্যাঁ তাকে কিন্তু কেমন করে মারবে জানো? কেমন করে? তার রক্ত যেন মাটিতে না পড়ে। তার রক্ত যদি মাটিতে পড়ে যায় তাহলে কি তার হবে? রক্ত থেকে যেন রক্ত বের না হয়। যদি রক্ত বের হয়, তাহলে এই যে দেখো আমি গণনা করে কি দেখলাম, যদি সেই ভূতের যদি রক্ত বের হয়, তাহলে সেই রক্ত থেকে আবার পুনরায় ভূত জন্ম নেবে। না না গণক ঠাকুর না, তাকে এমন করে মারবে যেন তার অঙ্গ হইতে রক্ত না বের হয়। এবার আমি আসি বাবা। এসো গণক ঠাকুর এসো। রানীমা, চাষতাসি রানীমা, সবাই তৈরি হয়ে থেকো। একটা কথা বলার ছিল রানীমা। রানীমা, কিছু বলবে মা? আমার দুটো বকরির বাচ্চা হয়েছে, আমি বাড়ি যাবো। না মা, আজকে আমি কাউকে যেতে দেবো না। ওই ভূত যদি আমাকে ধরে নিল রানীমা। কোনো ভয় নেই মা, গণক ঠাকুর বলে গেলে তোমরা নিজ নিজ হস্তে অস্ত্র নিয়ে নাও। অস্ত্র নিয়ে আজকে সারাটা নিশে কেউ ঘুমাবে না। বেশ রানীমা, সবাই মিলে আজ পাহারা দেবে। বেশ রানীমা, আজকে আসুক, আমি কাচ্চা খেয়ে নেবো। না রক্ত পড়লে হবে না, আরেকটা হু হু ভূত জেগে যাবে। মা, রানীমা বড় ক্যারি ব্যাগ নাই, ক্যারি ব্যাগের ভিতরে ঢুকিয়ে মারবো ওকে। জেগে থাকতো ওদিকটা দেখি। গভীর রাত, এই গভীর রাতে আমায় খিড়কি দরজা দিয়ে প্রবেশ করতে হবে। অচি সকলে ঘুমিয়ে পড়েছি। আমি চুপি চুপি করে প্রবেশ করবো আর সরেখা বলে ডাক দেবো। এই তো আমি কদরের লাগাম দিয়ে চলে এসেছি খিড়কি দরজা। এই দরজাতে আমায় খুলে প্রবেশ করতে হবে। এই যে অন্য কেউ নেই দাসী, অন্য কেউ নেই, তোমারই বাবু। তোমার অবস্থা হয়েছে বলো না? তোমার সর্বদিন এক বছর গেল কোথায়? হারিয়ে ফেলেছি। কেমন করে গো? বলো না, ওই শ্যামলিকারী দুরাচারী শিশু আর বেদিনী আমায় সর্বনাশ করেছে। আমার 70,000 মাছি মালকে আমি হারিয়ে ফেলেছি। যতটা বিজ্ঞান ভালো লাগল, সকলে পরিপূর্ণ ছিল সেই কালী দলে বিসর্জন করে এসেছি। শেষ প্রান্তে আমার পরনের কাপড় আমি সুন্দরী পরে রাজপ্রসাদ পরিয়ে আমি তোমাকে বিদায় করেছিলাম। অবশ্যই যে আজ তুমি বিদায় তুমি কি মারো না? আমায় আমি অন্ন দিত, আমি আর পারছি না। এসো
আমি তোমাকে সুন্দর করে শাড়ি করিয়ে রাজ পোশাক পরিয়ে আমি তোমাকে অন্য সেবা দেবো। দাসী এসো মা এসো। আমাদেরকে ক্ষমা করবে বাবু, আমাদের যে বড্ড ভুল হয়েছে বাবু। আমি চাই তোমাদের কোনো ভুল নেই বাবা, আমার সৌভাগ্যের দোষ, আমার সৌভাগ্যের দোষ, সবই ভাগ্যের দোষ। এসো বেরি এসো, আমি তোমাকে নিয়ে যাবো। এসো সুন্দর করে স্বামী দেবতাকে আমি আমার রাজনীতি সাজিয়েছি, তাকে অন্য সেবা দিয়েছি। কিন্তু আমার খোকা কোথায়? খোকাকে তো আমি দেখতে পাচ্ছি না। মা, ও মা, লখাই মা কোথায় লখাই মা? খোকা প্রণাম তবে চরণে। থাক বাবা, চির সুখে থাক। মা, খোকা রে আজ কেন তোমার নিকট এসেছি জানো? কেন এসেছিস বাবা? আজ একটি কথা বলবো ভেবেছি তোমায়। এমন কি কথা? মাগো, আজ থেকে না আমি পাঠশালা পরিত্যাগ করবো। খোকা হ্যাঁ মা। কেন বাবা? কেন জানো? পাঠশালায় যায় আমার বন্ধুরা, আমার বান্ধবীরা, তারা তাদের পিতার সাথে আসে, পুনরায় যখন বাড়ি ফিরে যায় তাদের পিতা তাদের নিয়ে যায়। কিন্তু মা, আমার পিতা তো আমায় রাখতে যায় না কখনো পাঠশালায়। খোকা রে আমি তো দর্শন পাই না আমার পিতার। তুমি তো বলেছিলে আমার পিতার সাথে আমার তুমি সাক্ষাৎ করাবে, কিন্তু কোথায় কোথায় আমার পিতা? আমি যদি আজ পিতার সাক্ষাৎ না করি, এরপরে না আমি ওই পাঠশালা পরিত্যাগ করব। আমি তোর পিতার সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ করাবো খোকা। মা, তোর পিতাকে আমি নিশ্চয়ই আমি তোকে দেখতে দেবো। আমার মিষ্টি শোনো মা, হ্যাঁ খোকা। তুমি সত্যি বলছো? হ্যাঁ খোকা, হ্যাঁ। আমার পিতার সাথে সাক্ষাৎ করাবো বাবা। আজ কি আনন্দ মা, কতদিন হয়ে গেছে। আমি ছোট থেকে মানুষ হয়েছি, কোনোদিন পিতার দর্শন পাইনি, তুমি সাক্ষাৎ করাবে। কি হলো বাবা তো? কি মা, কি হঠাৎ আমার মাথা কানা যেন কেমন ঘুরে আসছে। আজ আমার মাথা ব্যথা করে না। আমি সুন্দর করে করছি আমার আমার বিশ্রাম করি দাও মা। আমার ঘুরে আয় বাবা। মায়ের খোলে ঘুমাও রে মানি আমার, ঘুমাও মায়ের খোলে। খোকারি ঘুমিয়ে যা বাবা, ঘুমা ওরে মানি আমার, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে মানি আমার, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে মানি আমার, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে মানি আমার, ঘুমা মায়ের কোলে। খোকারে আজ আমি হয়তো তোর পিতা থেকে তোকে আমি সাক্ষাৎ করাবো বাবা। দেখবি তোর পিতা আসলে তোকে কত আদর যত্ন করবে।
এতদিন হয়তো তোকে দেখিনি, সে বলবে খোকা খোকা বলে যে তোকে বক্ষে জড়িয়ে ডাকবে বাবা। দেখিস তোর বাবা তোর পিতা হয়তো এখনই ছুটে আসবে তোর কাছে। সনকা কোথায় গেলে গো? সনকা কোথায় গেলে? এসো, কোথায় তুমি সনকা? আমি কি দর্শন করলাম? সনকা কার কার সন্তানকে নিয়ে ঘুম পাড়াচ্ছি না। আমি কি দর্শন করলাম? হে প্রভু, এই দর্শন করার আগে এই ছাত্রী মৃত্যু দিলে না কেন? তুমি মৃত্যু দিলে না কেন? না না না, আমার জানতে হবে, আমার জানতে হবে সেই সন্তান কার ঘরে সন্তান এনেছে আমার চম্পলার প্রাসাদে। শালুকা, 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 ছি 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 ছি। নমস্কার, আপনাদের কাছে কমিটি দাদারা ভিক্ষের ঝুলি নিয়ে যাচ্ছে। আপনারা যা পারেন এই ভিক্ষের ঝুলিতে দান করবেন। তাই এই গান হচ্ছে ভিক্ষারি গান। তাই সকলদেরকে বলছি, আপনারা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নমস্কার। শালুকা, শালুকা, তুমি তাকে চিনতে পারছো না? না তো। এই হচ্ছে তোমার খোকা গো। শালুকা, তুমি কার সামনে কি কথা বলছো দাঁড়িয়ে? শালুকা, এই কথা বলার আগে তোমার জিভখানে আলস্য হয়ে কেন বলল? তুমি এই কথা আমার শালুকে বলতে বললে? সত্যি বলছি আমি। বন্ধ করো তোমার সেসব কথা। না, আজকে আমি সত্যি চললাম এই দক্ষিণে পাটনে বাণিজ্যে যাওয়ারে পরে তুমি সেসব কর্ম করেছ। তোমার পাপে অহংকারে আমার আজকে সর্বনাশ হয়েছে। এই তুমি আমায় প্রমাণ করে দিলে শালুকা, এই প্রমাণ করে দিলেই তোমার অহংকারে তোমার পাপে আমার 14 ঘরে রাজ্য সেই ভরা ডুবে হয়েছে কালীগড়ে জলে। তোমার পাপে আমার 70,000 মাঝি বলল দাঁড়াও, এমন করে আমার মাকে কটু বাক্য বলছো? মা, এই লোকটা কে মা? তোমার কক্ষে আছে প্রবেশ করেছে অনুমতি ছাড়া? তার হৃদয়ে কি বিন্দু মাত্র ভয় নেই? বেরিয়ে যাও আমাদের কক্ষ হইতে। প্রবেশ করেছো তুমি আমাদের গিয়ে? তুই কাঁদি। আজ যদি বেরিয়ে না যাও তবে আমরা সেবাই রাখতে বাধ্য হব। ঘর ধাক্কা দিয়ে পার করে কাকে কি বলছি? তুই কাকে তুই ঘাল ধাক্কা দিয়ে বের করে দিবি? কাকে? ওই লোকটা কে মা? কেন আজ তোমার কক্ষে প্রবেশ করেছে? এই লোকটাকে তুই জানতে চাইছি? হ্যাঁ মা, বলেছিস যে মা আমি আমার পিতাকে দেখতে চাই। এ হচ্ছে তোর পিতা। কি করলাম আমি? এত বড় কথা বলেছি। পিতা, পিতা। হ্যালো, তুমি পিতা বলে? হ্যালো, বিশেষ ঘোষণা। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা বাইক, সাইকেল এবং টোটো নিয়ে আসছে, আমাদের কমিটির তরফ থেকে গ্যারেজ করা হয়েছে। আপনারা সেই গ্যারেজে বাইক, সাইকেল এবং টোটো রাখবেন। আগত দর্শনার্থীর উদ্দেশ্যে বলা হচ্ছে, যারা বাইক, টোটো এবং সাইকেল নিয়ে আসছেন, আমাদের গ্যারেজের কাছে গ্যারেজ করা হয়েছে, সেখানে আপনারা টোটো, বাইক সব রাখবেন। খোকারে, তোর পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে নে বাবা। পিতা, কাকে তুমি পিতা বলে সম্মান করেছ? আমি জানি পিতা, যত বড় পাপ করেছি ক্ষমা যোগ্য নয়। আচ্ছা, তবুও পিতা একবার তুমি আমায় তুমি আমায় ছবে না, তুমি আমার পুত্র হতে পারো না। আমি জানি তোমার অন্তরে লোভে লালসা জেগেছে,
এই প্রাসাদের ধনী রত্ন দেখে তুমি আমায় পিতা বলে সম্মান করে তুমি আমার সিংহাসনে নিতে চাইছ? ভিখারির বাচ্চা, তুমি এখান থেকে চলে যাও। একবারে আমার কথা শোনো পিতা, আমি যে তোমারই পুত্র। আমার পুত্র? তুমি আমার পুত্র হতে পারো না, তুমি একটা চারদ সন্তান। আমার দুঃখ নেই মা, আমি তো ভুল কথা বলেছি, আমার ক্ষমা চেয়ে নেবো পিতা। ও পিতা, একবার মার্জনা করে দাও না পিতা। তুমি আমায় শোবে না, তুমি আমায় শোবে না, আমায় শোবে না। একটিবার আমার খোকাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? একটিবার তুমি ক্ষমা। কিছুতেই সনখা তোমারই কাজ ক্ষমা নেই। তাই তুমি তোমারই পাপে আমার সকল কিছু হারিয়ে ফেলেছিল। তাই আজ হেন মুহূর্তে আমি উচিত বিচারই করি। আমি চম্পলারের বিচার নয়, অন্যায়দের বিচার করি। সত্যই তুমি বিচারো? হ্যাঁ। অন্যায় করলে কেউ যে তুমি বিচার করো, তাই তুমি আজ আমাদেরকে বিচার করবে, তাই বলো না। তুমি আজ যাই বিচার করবে আমি মাথা থেকে গ্রহণ করে নেবো। দিনে তোমার তো মানতেই হবে সনখা। তাই তোমার বিচার হবে ভয়ানক বিচার। এই বিচারে শেষ বিচারে রায় দাঁড়াবে একমাত্র যে ভুল করেছ তুমি চম্পলারি প্রাসাদে এক রাজ রানী হয়ে, সেই ভুলের প্রতিফল তোমায় পেতে হবে। তোমায় আজ থেকে যেতে হবে নির্বাসন। তোর পিতা আমাদেরকে করলাম না, আমার জন্য আজ এত বড় সিদ্ধান্ত নিয়েছে পিতা। খোকা রে, আজ যখন তোর পিতা আমাকে নির্বাচনে যেতে বলেছে, আর এই চম্পলা রাজপ্রাসাদে আমি থাকবো না খোকা। আমি যে তোকে সঙ্গে করে নিয়ে যাবো আমার সঙ্গে। কি বলছো পা? আজ যখন তুমি আমাদেরকে নির্বাসনে দেবে, আর আমরা থাকতে চাই না এই চম্পলা রাজপ্রাসাদে। থাকবে কি করে? একবার আমাদেরকে আশীর্বাদ করো, আমি যে খোকাকে নিয়ে চলে যাবো। যাও যাও, তোমাদের পাপে মুখ আমি দর্শন করতে চাই না, চলে যাও। তোমায় যাবো গো চলে, তোমায় যাবো গো চলে, তোমায় ছেড়ে যাবো গো চলে। তোমায় ছেড়ে
ছেড়ে যাবো গো চলে, তোমায় ছেড়ে যাবো গো চলে। খোকারে মা আই বাবা আই, এই রাজভূষণ পুরী ত্যাগ করে দিয়ে যাবো না, ভিখারিনী বেশ ধারণ করবো। আই বাবা চলো মা চলো। চলে যাও কলঙ্কিনী দাদু ভাই, দাদু ভাই, মা মহারানী, দাদু ভাই, এই দাদু ভাই, দাদু ভাই। ওফ কাকামণি, আপনি কাকে দাদু ভাই বলে চিৎকার করছেন? অবশ্যই আপনার এই পুত্র আমার দাদু ভাই, আপনারা বর্তমানে এই প্রাসাদে আলোকিত করে জন্ম নিয়েছিল, সেই সন্তানকে আমি আদরে আবেগে প্রতিপালন করেছি। তার বদলে একদিন অন্ন তুলে না দিলে তার পেট ভরতো না, তাকে না দেখলে এক মুহূর্ত আমি থাকতে পারি না। আপনিও সেই কথাই বলতে বললেন? প্রাসাদে দেখতে পাচ্ছি না। প্রাসাদে দেখতে পাবেন কি করে বাবা চাঁদ? তাই শুনতে চাইছে, কথাই গিয়েছে, হ্যাঁ শুনবে নেই? ভালো ভালো বাবা। যারে ফলে, যারে অহংকারে, যারে চৈত্রহীনার জন্য আমার সর্বনাশ হয়েছে, তাকে আর এই চম্বলারে প্রাসাদে না থেকে তাকে মহারানী সনেকা আমি তাকে উচিত বিচার করেছি, তাকে দিয়েছি আমি নির্বাসনে। কি হলো? ঈশ্বর, কথাটা শ্রবণের পূর্বে তুমি আমার মৃত্যু কেন দিলে না? বলুন তো বাবা চাঁদ, এমন কি অপরাধ করেছে মা আমার? অপরাধ? যে অপরাধ করেছে তাহলে সেই অপরাধের কথা আমার কাছে জানতে চাইছেন আপনি? আপনার না আমি বলে গিয়েছিলাম, যেদিন বাণিজ্যে যায় সেদিন আপনার পথে দায়িত্ব দিয়েছিলাম কি যেন আমার ভাজ্যা মহারানী সনেকা যেন অন্যায় পথে না যায়, কোন যেন সুখ হচ্ছে ঠিক আমার দেবাদেবী মহাদেবী হরঘরের চরণে পুষ্পাঞ্জলি দেয়। তাই আপনি সেসবে দর্শন না করে, সেসব জ্ঞান না দিয়ে আপনি নিজ পথে পাঠিয়েছেন। আমি ভাবতে অবাক হয়ে যায়। আপনার ভাষা আমি কি বুঝতে পারছি না। বুঝতে পারবেন কি করে? এমন এমন অপরাধ কি করেছে মা আমার? অপরাধ? যে অপরাধ করেছে এই মহারানী সনেকা, তাই আমি বাণিজ্যে যাওয়ার পরে একবার পুরুষের সঙ্গে মেলামেশা করে তার গর্ভের সন্তান ধারণ করে এই ভূমিষ্ঠে রাজমাটিকায় ফেলে সে বলতে চায় সে পুত্র নাকি আমার উরুষ জাতীয় সন্তান। কথাটি শোনার পূর্বে তুমি কেন আমার মৃত্যু দিলে না? বসুমতা, তুমি বিদীর্ণ হও, তোমার মুখে মুখে স্থান দাও। যেই মা পবিত্র পুষ্পে নয়, পবিত্র গঙ্গার জলে নয় পবিত্র, হয়তো চন্দ্রে কলঙ্ক আছে, মায়ের দেহে এতটুকু কলঙ্ক নেই, সেই মায়ের মস্তকে কলঙ্কের বছরা চাপিয়ে দিয়েই বিনা অপরাধে নির্বাসনে তুলে দিয়েছ। আপনার অন্যায় বিচার বাবা চাঁদ, আপনার অন্যায় বিচার। আমার অন্যায় বিচার? তাহলে আপনি কি বলতে চান? এই চাঁদ যে বিচার করে, উচিত বিচার করে, তাই আমি তাকে নির্বাসনে পাঠিয়েছি। আপনি সেই আমার সনকারীর জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন কেন? মহারাজ, চোখে ভুলের কাজল পরে যে পতিভতা সতী রমণীর মস্তকে কলঙ্কের বছর চাপিয়ে দেয়, তার এই বিচারকে আমি নয় বিচার বলে নিতে পারি না। আপনার অন্যায়, আমি শত শতবার বলবো আপনি অন্যায় করেছেন। চুপ করুন। আপনি যদি আমার বাবা বয়সে না হতেন তাহলে এখনই আপনাকে এই প্রাসাদ থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। যত পারো শাস্তি আমাকে দাও, মাথা পেতে গ্রহণ করব, কিন্তু বয়সে আপনার চাইতে আমি বড় হলো
আপনার কাছে আমার করজের এই মিনতি, একবার আপনার মুখ দিয়ে উচ্চারণ করুন, এই চম্পক মহারানী মা সদকা কলঙ্কিনী কুলসিতা নয়, পতিব্রত সতী রমণী, একবার বলুন। কখনো নয়, কখনো নয়, সেই সতী, সেই কলঙ্কিত নারী। সদাগর বাবু, আপনি হয়তো জানেন না, কহি শুনো যাহা কহিলেন প্রজাপতি, সংসারের মধ্যে ভাজ্যা শ্রেষ্ঠ সখাগণী, সর্বসুখতে হিন্নর বিহীন রমণী, বিবাহ মাত্র দিল গৃহস্থ বলাই, হরে নানা ধন পর্যায়ে ভাজ্যার সহায়, দান যজ্ঞ ব্রতে করে সহায় যাহার, পুত্র জন্মাইয়া করে বংশের উদ্ধার, অতীত কুপিত হয় কর্ম অনুসারে, জ্ঞাতিগণ ছাড়ে কেউ ভাজ্যা ছাড়িবার নারে, ইহকালে ভাজ্যা হইতে বঞ্চে বহু সুখ, মরণে সহায় হইয়া ভাজ্যা যায় পরলোকে, পরলোকে তারে ভাজ্যা কহে এরণী, এলোকে তরিতে কেন নহে সমুচিত, সেই গুণবতী গুণনিধি বাচ্চার উপর কলঙ্কের বছরে চাপে দিয়ে বিনা অপরাধে নির্বাসনে তুলে দিয়েছেন। আপনার অন্যায়, অন্যায়। কাকুমণি বা, আপনি আমায় মহাভারতের রামায়ণ শ্রবণ করাচ্ছেন। কাকুমণি, আপনি ভুলেছেন, আপনি আমার বাবার হইতে মন্ত্রী চালিয়ে যাচ্ছেন। এই রাজ্য কি করে চালাতে হয় আপনার কাছে সেটা আমায় জ্ঞান নিতে হবে না। তাই যদি আপনার ইচ্ছে থাকে তাহলে প্রাসাদে থাকবেন, নইলে আরেকবার যদি আমার ভাজ্যা সরকার কথা আপনি মুখে উচ্চারণ করেছেন তাহলে আপনার প্রতি আমি গালে ঠাস ঠাস করে চড় মারব। যেই রাজ্যে রাজা ভুলের কাজল করে অন্যায় বিচার করে, সেই রাজার রাজ্যে বসবাস করার প্রয়োজন বলে চলে যাব যেই পথে আমার প্রতিভূতা সতীমা সনকা গেছে, যেই পথে আমার ওই লালন পালন করা দাদু ভাই গেছে, তাদের আমি সন্ধান করে তাদের খুঁজে বাহার করব, প্রয়োজন হলে ভিক্ষা করে দিন অন্তর 2 মুঠো অন্ন তাদের মুখে তুলে দেব। কিন্তু আপনার মতো এই রাজার রাজ্যে বাস করার চাইতে ভিক্ষা করা অনেক ভালো সদাগর বাবু। আচ্ছা, ভিক্ষা করা অনেক ভালো। তাহলে আপনিও চলে যাচ্ছেন? যান যান, ভাব ছড়ালে কাকের অভাব হয় না। যাওয়ার সময় আমি স্মরণ করিয়ে যাই, একটা কথা স্মরণ রাখবেন সদাগর বাবু, যেই যুগে ভুলের কাজল পরে প্রতিভূত সতী রমণীর মস্তকে এই কলঙ্কের পসরা তুলে দিয়েছ, একদিন এই ভুল আপনার ভাববে, সেদিন 2 চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে মা সড়কে ডাকলো, হয়তো আপনার কাছে ফিরে আসবে না, ফিরে আসবে না। কিন্তু আমি তো প্রসচ্যুত হয়ে যাব। সদাগর বাবু যখন বাণিজ্যে যায় আমাকে বলেছিল, মন্ত্রী কাকু, আমারই স্বামীর দেওয়া এই বস্তুটি তুমি গুচ্ছিত রেখো, প্রয়োজন হলে আপনার কাছ থেকে আমি চেয়ে নেব। মা যখন প্রাসাদে নেই তাহলে এই মায়ের দেওয়া বস্তুটি আমি এই শেষবারের মতো বাবাচ্চাদের হাতে তুলে দিয়ে আমি চম্পলাচ্যুত হয়ে চলে যাব অনেক দূরে। কি হলো? আমি ফিরে এলাম। ফিরে এলে? আমি জানি জানি, এই প্রাসাদের মায়া মমতা ছেড়ে কোনোদিন কেউ যেতে পারবে না। তবে মোহ আমার নেই, রাজভোগে লালস আমার নেই। ফিরে এলাম মায়ের দেওয়া এই বস্তুটি আপনাকে দিতে। মা আমার কাছে গুচ্ছিত রেখেছিল, তাই মায়ের দেওয়া বস্তুটি আপনার হাতে তুলে দিয়ে আপনার এই রাজ্যের হিসাব পত্রের এই সমস্ত কাগজপত্র রেখে দিয়ে আমি চলে যাচ্ছি বাবা। আমি চলে যাচ্ছি। পাপিষ্ঠ দুরাচার, একটা বুড়ো হয়ে বড় বড় ভাষণ দেয়। কে? আমি নাকি ভুলের কাজলে পড়েছি? কোটেশ্বরে বর্জ্য যা বলে তা করে, যে বিচার করেছে সে উচিত বিচার। এই কলঙ্কিত নারী প্রাসাদে কোনোদিন স্থান নেই। তাই যখন ওই পাগলটা আমায় পত্র দিয়েছে, তাহলে এই পত্র আমি পাঠ করে দেখি এমন কি লেখা রয়েছে। দেখি তো।
হাতে তামালপত্র লেখা। তবে এই তামালপত্র তারা পেল এই তো শানুকা, আমি বাণিজ্যে চলে যাচ্ছি, জানি না কবে ফিরব। তোমার ঋতু রক্ষা যখন করেছি, যদি আমার বাণিজ্য থেকে আসার যদি বিলম্ব হয়ে যায়, তার যদি কন্যা হয় তার নাম রাখবি বিপুলা, যদি সন্তান হয় তার নাম রাখবে কি? তবে কি আমার হাতে লেখা? ওই মনে পড়ে যেদিন আমি দক্ষিণ ভারতে বাণিজ্যে গিয়েছিলাম, সেদিন শানুকা আমায় বলেছিল, প্রভু তুমি যখন বাণিজ্যে চলে যাচ্ছ তাহলে আমার ছোট্ট একটি কথা স্মরণ করো। আমি বলেছিলাম, শানুকা কি বলো? চুপি চুপি করে বলেছিল শানুকা, কি প্রভু, যে রাজ্যে তুমি এসেছিলে আমার নিকটে স্বয়ং পক্ষে, সেদিন আমি ছিলাম ঋতুবতী। এই ঋতুকে তুমি রক্ষা করেছ, এই ঋতুকে রক্ষা করার পরে তুমি চলে যাচ্ছ বাণিজ্যে। এই বাণিজ্যে যাওয়ার পরে জানি না তুমি কবে ফিরবে, তাহলে তুমি কিছু প্রমাণ, সেই প্রমাণ আমি দিয়েছিলাম আমি ওই শালিকার হস্তে। সেই শালিকা হয়তো কাকুমণির হাতে তুলে দিয়েছিল। তাহলে কি সেই তাহলে কি আমার সেই সন্তান? তাহলে আমি কি ভুল করলাম? কাকুমণি, 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 কাকুমণি কোথায়? বাবা চাঁদ, কাকুমণি, কাকুমণি কেন ডাকলে বাবা? কাকুমণি আর কি শাস্তি দেবে? কটু কথা বলে আমার হৃদয়টাকে তো দগ্ধ করে দিয়েছ। এখন কি শাস্তি দেবে? না কাকুমণি, না, আমি কোনো শাস্তি দিতে চাইনি। কাকুমণি, আমার অপরাধ হয়েছে, কিন্তু আমি জানতে চাই আমার ভাবছা শানুকা কোথায়? আমার পুত্র কোথায়? বাবা চাঁদ, আমি আপনার অন্তরের কথা না মুখের কথা? আমি ওই তো পত্র দেখে আমি বিশ্বাস করেছি সেই পত্র আমার হাতের লেখা। সেই পত্র পান করে জানলাম সত্যিটি কি আমার সরকার নির্দোষ। বাবা চাঁদ, আমি জানি ভুল একদিন ভাঙবে, হয়তো সব কিছু হারিয়ে ওই মস্তিষ্কটা ঠিক ছিল না, তাই ভুল যখন ভেঙেছে একবার আমাকে আদেশ করো, আমি মা শানুকাকে আমার দাদু ভাইকে সন্ধান করে প্রসাদে নিয়ে আসো। তাই হবে। চাও চাও কাকুমণি, চাও, আর বিলম্ব করো না, যেখান থেকে বলো আমার শানুকা পুত্রকে ফিরিয়ে নিয়ে এসো। আমি যাচ্ছি বাবা, নিয়ে এসো। আমি সন্ধান করে প্রসাদে ফিরিয়ে নিয়ে আসো দাদু ভাই। ওই তো কাকুমণি ছুটে যাই। না 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 না, আমি আর প্রাসাদে নয়, তার পিছু পিছু ছুটে যাবো আমিও কাকুমণির পিছনে। দেখবো শানুকা, আমি আসছি। শানুকা, তুমি যেও না, আমি আসছি। শানুকা, আমি আসছি। খোকা, আই বাবা, আমাদের দুই নয়নে যাবে, আমরা সেই দিকে চলে যাব। তাই হবে মা। থাকবো নেই চোখ খোলায়। আই খোকা, আই বাবা, ভাই বলেছিলাম না, আমি যে ছোট থেকে পিতার সাক্ষাৎ করিনি, আমি যে পিতার সাক্ষাৎ করতে চাই, কিন্তু জানো পিতা যদি এমন হয় আমায় এত আঘাত করে, আমি যে চাই না সেই পিতার দর্শন করতে। আমি চাই না বাবা, এই যে হচ্ছে আমাদের ভাইকে নিয়তি। সত্যই বলেছ মা। খোকা, আয় বাবা, আর থাকতে চাই না, আমাদের যেখানে তুই নয়ন যাবেন সেখানে যাব। কি হলো বাবা? কি খিদের যন্ত্রণা মা। খোকা রে, আজ এত দূর পথ চলতে চলতে না আমার যে বড্ড খিদে পেয়ে গেছে গো। কিন্তু আমার কাছে তো খাবার নেই বাবা। আমার নেই যে আমি তোকে ভালো করে বলছি, আমার কোলে তোকে কোথায় পূর্ণ করে আমি খাবার দেব। আর যে সহ্য হচ্ছে না মা। খোকা রে, এই খিদের যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। আমি বুঝি প্রাণে মারা যাবো। আমি বুঝি প্রাণে মারা। আয় বাবা, তুই এখানে বল, তোর জন্য হয়তো আজ আমি ভিখারির বেশ ধরেছি। আর সন্তানের জন্য আমি সকলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা করে নিয়ে আসবো। ভিক্ষা করে যে আমার সন্তানের আমি খাবার দেব।
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা সিনা দুটো পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মামা সিনা দুটো পয়সা দাও না। যেতে যেতে আর যে সহ্য হচ্ছে না মা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই গুরুজন। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই গুরুজন। যেতে যেতে যদি যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও মাইনা তুমি পয়সা দাও না। যেতে যেতে আমার যে সহ্য হচ্ছে না। খোকা, দাদু ভাই, দাদু ভাই, মা মহারানী, কে? এত সন্ধান করেও আমি আমার দাদু ভাইকে খুঁজে পেলাম না। তাহলে এই পথ দিয়ে গেলে অবশ্যই হয়তো সন্ধান পাবো। দাদু ভাই, মা মহারানী, এটি ঈশ্বর, তাহলে কি আমি দাদু ভাই সন্ধান পাবো না? মা মহারানী সন্ধান পাবো না? দাদু ভাই, মন্ত্রী দাদুর কণ্ঠস্বর না? দাদু ভাই, মন্ত্রী দাদু! ওই তো আমার দাদু ভাই কণ্ঠস্বর। আমাদের মন্ত্রী দাদু রাজ্যে কোথায় যেন? মন্ত্রী কাকু এসেছে কেন? কিন্তু কেন বাবা? দাদু ভাই, মা, মন্ত্রী কাকু এই দৃশ্য দেখার পূর্বে ঈশ্বর আপনি কেন এসেছেন আমাদের কাছে? কেন? রাজ রানী হয়ে আজ ভিক্ষার থালা হাতি নিয়ে গ্রামে গঞ্জে ভিক্ষা করছো মা। মন্ত্রী কাকু সবই নিয়তির পরিহাস গো মা, সবই নিয়তির পরিহাস। আর কাঁদতে হবে না। কেন? এই চোখের কেন, জল মুছে কেন? ফেলো, চোখের জল মুছে ফেল দাদু ভাই। এই বাবা কি বলেছে জানিস? কি বলেছে? বাবা বিগত দিনের কথা বিস্মন হয়ে গেছিল রে ভাই। তাই মাগো, তোমার দেওয়া পত্র যখন বাবুর হাতে তুলে দিলাম, বাবু পান করার পর সবকিছু অবগত হয়ে আমাকে আদেশ করেছে, যাও মন্ত্রী কাকু, কি আদেশ করেছে মন্ত্রী আমার এই কাকু? বাচ্চা রানী সনকা আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে এসো। যাবে না বাবার সঙ্গে? কিন্তু আমি যে যাবো না কাকাবো, আমি যে যাবো না মন্ত্রী কাকু, আমি যাবো না। আমি যদি যাই হয়তো আবার বেনে আমাকে দূর দূর করে হয়তো তাড়িয়ে দেবে, কিন্তু যাবো না আমি যাবো না। চাঁদ বাবাজি সব নিজের ভুল বুঝতে পেরেছে। নারী জীবনে স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা, স্বামীর আদেশ অমান্য করতে নেই। স্বামীর শত অপরাধ নারীদের মার্জনা করে দিতে হবে। তাই চলো মা, চলো অভিমান না চল মন্ত্রী কাকু, চল চল। ভাই, আয় আমার সঙ্গে আয়, আয় চল বাবা। পুনরায় আঘাত করবে না। আয় ভাই আয়। তারা বুঝি আর ফিরে আসবে না, তারা বুঝি আর ফিরে আসবে না। ওই দাদু ভাই আয়, এসো মা এসো। ওই তো বাবা ছাদে, ঈশ্বর, মাথাটা হয়তো ভালো নেই বাবা চাঁদ, আমি এসেছি। আমি জানি ওই মাকে, আমার দাদু ভাইকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি বাবা চাঁদ। কোথায়
এসো দাদু ভাই। পেরে তুমি আমাদের ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও পিতা। তোর স্তরে পায়ে নয় রে, তোর স্তর আমার হৃদয়ে। প্রাণে শান্তি পেল পিতা। অভিমান করিস রে বাবা, আমি না চিনে অনেক কথা বলেছি তোরে। কি বলছো পিতা? তুই আমার ক্ষমা কর। পিতা গুরুজন অনেক অনেক অন্যায় বলতে পারে, আমাদের আঘাত করতে পারে, কিন্তু সেটা সর্বদাই আশীর্বাদের হয় পিতা। আমার লাগেনি পিতা, আমার প্রাণ আজ শান্তি হয়ে গেছে। বাবা শানুকা, তিনি তুমি কি বলো না আমায় ক্ষমা করে দিতে? বলো না গো, বলো না। স্বামী যতই অপরাধ করুক না কেন, তবু যে নারী জাতিকে স্বামী চরণ তলে থাকতে হয় গো। তুমি আমার শ্রেষ্ঠ ভগবান, স্বামী সর্ব, স্বামী ধর্ম, স্বামী যে পরমাত্মা, তাই যে তুমি যে হচ্ছে আমার দেবতা। সর্বদাই আমার স্থান তোমার এই চরণ তলে থাকবে, আমি যে সর্বদাই তোমার এই চরণ তলে থাকতে চাই গো। শানুকা, সে দেখো না আমার পুত্র লক্ষেন্দ্র না খেয়ে যেন মুখখানে শুকিয়ে গিয়েছে। যাও না, সেই সুন্দর করে রাজভোগ তুমি তৈরি করো, আমি লক্ষেন্দ্রকে নিচে হাতে খাওয়িয়ে দেবো। তাই হবে বেবি। কাকামণি, বাবা চাঁদ, কাকামণি, আজ আমি বড্ড আনন্দ পেলাম। এই তো পিতা পুত্রের মিলন হয়েছে বাবা চাঁদ। তার সত্য বলেছিল কাকামণি, এই পুত্রকে পেয়ে আমি সত্যি ধন্য হলাম। এই পুত্রকে পেয়ে আমি আনন্দিত হলাম। আমার ছয় ছয়টি সন্তানকে হারিয়ে যে শিবের সাধনার কঠোর মতো করে আমি পেয়েছি সে মান্দুল্লভে লক্ষেন্দ্রকে, সে একদিন এই চম্পলারের ভবিষ্যৎ আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, আমি কথা দিলাম আপনারা সকলে সাদের পুত্র লক্ষেন্দ্রকে সকলে সদাগর বলবেন। হ্যাঁ, আমি কথা দিলাম। লখাই পিতা, যে দেখ বাবা, এই রাজ সিংহাসন ভবিষ্যৎ তোরই। হ্যাঁ, তাই বুঝি পিতা? সত্যি শানুকা, যাও না পুত্রকে সুন্দর করে রাজভোগ খাওয়াই দাও। বেশ, আমি নিয়ে যাচ্ছি। লখাই, আয় বাবা, আয়। আয়, আয়, আমার সঙ্গে আয়। সদাগর বাবু, বলো কাকামণি। আপনার বর্তমানে আপনার পুত্রকে আমি ওই গুরুগৃহে দিয়েছি। হ্যাঁ, শাস্ত্রবিদ্যা অধ্যয়ন করেছি, অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে বাবা। বাবা, সেটাই তো আমি চেয়েছিলাম কাকামণি, সেটাই তো আমি চেয়েছিলাম। আপনি ভালো করেছেন, আমার পুত্রকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছেন, আমার পুত্রকে বিদ্যালয়ে বিদ্যা অর্জন করে দিতে পেরেছেন, সে তো আমি ধন্য হলাম। বাবু চাঁদ, একবার আমাকে অনুমতি দাও। এই আনন্দের দিনে আমি চম্পলার সকল প্রজাদের আমন্ত্রণ জানিয়ে আসি। পিতা পুত্রের মিলনে সবাই আসবে, নাচবে, গাইবে, আনন্দ করবে। তাই হবে, আপনি এই মধ্যে চলে যান। আমি আসি বাবা চাঁদ, আমি আসি। ছেলাকে কানে এই মানবের ক্ষমতা। তুই আমার এক এক করে সকল বঞ্চকে জেনে নিয়েছিলি। ছেলাকে সেই সাধনারে বলে পেয়েছি আমি শ্রীমান দল্লাভ লক্ষেন্দ্রকে। 6 বছরের সমতুল পেয়েছি আমি লক্ষেন্দ্রে 1 বছর। সেই একদিন চম্বলার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। তোর মতো নাগিনীকে তার হাতে তুলে দেবো হামতালি দশটি। তোর মতো নাগিনীকে কুকুরের মতো তোর করে দাঁড়িয়ে দেবে। তবে চম্বলায় একই শব্দ ভয়ঙ্কর শব্দ হয়ে উঠবে। চম্বলার পথে বাসে সকলে জানবে
সেই শব্দরে প্রত্যেকের কর্ণে কর্ণে পৌঁছাবে। সেই শব্দ অন্য কিছু নয়, সেই শব্দ যদি হয়ে থাকে তাহলে হবে মনসমৃদ্ধহীন।